তৃণমূলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়েছে। বিজেপির এখনো পর্যন্ত বাকি আছে। আজই কি চূড়ান্ত বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা? সোমবার 144 আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। আজ বাকি 150 আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কি চলছে বৈঠক? কতটা গুরুত্বপূর্ণ চলছে? প্রধানমন্ত্রীর নেতৃত্বেও তো বৈঠক হওয়ার কথা। একেবারেই দেখো, আজ বিজেপির যারা কোর কমিটি রয়েছেন, বিশেষত বঙ্গ বিজেপির কোর কমিটি, তাদের দফায় দফায় বৈঠক চলছে। গত সোমবার থেকে আমরা দেখেছি কখনো ভূপেন্দ্র যাদবের বাড়ি, কখনো জেপি নাড্ডার বাসভবন, সেখানে দফায় দফায় বৈঠক হয়। গতকাল রাতে অমিত শাহর নেতৃত্বে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে আমরা যেটা জানতে পারছি যে এই যে 150 জনের যে প্রার্থী তালিকা, সেটা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এবার সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর শিলমোহর। এবং আজ সন্ধ্যে 7টায় বিজেপির সদর দপ্তর, সেখানে প্রধানমন্ত্রী আসবেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে এবং সেখানেই চূড়ান্ত শিলমোহর মিলবে এই 150টি আসনের। এবং যদি সেখানে চূড়ান্ত শিলমোহর পড়ে যায় তাহলে তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিজেপির তরফ থেকে তাদের দ্বিতীয় এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে বলেই আমরা কেন্দ্রীয় বিজেপি সূত্র মারফত জানতে পারছি। অয়ন, আজ বাকি 150 আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। বিজেপির 150 প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এবং তা নিয়েও আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে। বিজেপির প্রার্থী নিয়ে পছন্দ নয়, তাই ক্ষোভ বিক্ষোভ। বিজেপির প্রার্থী অসীম সরকার। সে অসীম সরকারকে হরিণঘাটা বিজেপি বিধায়কও তিনি এবার প্রার্থী না পছন্দে পদ্ম বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কেন এরকম ক্ষোভ? অসীম সরকার তো 5 বছরের জন্য বিধায়ক হয়েছিলেন, তারপরে আবার এখন টিকিট পেয়েছেন। দেখো, অসীম সরকার এই মুহূর্তে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে তিনি বিধায়ক রয়েছেন এবং নতুন করে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, সেখানে কিন্তু তার নাম রয়েছে। কিন্তু এখানকার একাংশ বিজেপি কর্মী সমর্থক যার নেতৃত্বে তাদের যেটা অভিযোগ রয়েছে যে প্রথমত অসীম সরকার এখানকার স্থায়ী বাসিন্দা নন, তিনি চাকদহ এলাকাতে তাদের ভূমিপুত্র প্রার্থী হতে হবে, এমনটা তাদের দাবি। এবং অসীম সরকার থাকাকালীন এখানকার সংগঠনের যথেষ্ট ক্ষতি হয়েছে, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে। পাশাপাশি অসীম সরকারের বিরুদ্ধে এইমসের চাকরি দেওয়া নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ তোলে এখানকার যারা বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকরা, তারা এবং তারা চাইছে এখানকার ভূমিপুত্র প্রার্থী হোক, তবেই এই সিট তারা জিততে পারবে। নয়তো অসীম সরকার যদি প্রার্থী থাকে সেক্ষেত্রে এই সিট তাদেরকে হারাতে হবে। অর্থাৎ অসীম সরকারের বিরুদ্ধে কিন্তু হরিণঘাটা বিধানসভা এলাকার বিজেপির একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছে। সকালে কিন্তু তারা কাস্টমাঙ্গা এলাকায় বিক্ষোভ দেখায়, তারা কিন্তু বারবার দাবি করতে থাকে। দেখা যাক বিক্ষুব্ধরা কি বলছেন। আমাদের যে গতবার প্রার্থী করেছিলেন অসীম সরকার মহাশয়কে, সেই প্রার্থী এই হরিণঘাটা বিধানসভার সংগঠন নষ্ট করেছে, সংগঠন বাড়াননি। আমরা তো বুঝি, আমরা গ্রাম এলাকায় থাকি, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, সেই জন্য আমরা প্রথম থেকেই চাইছি যে অসীম সরকারকে এখানে দিলে বিজেপি এ সিট হারাবে। আমরা বারবার প্রতিবাদ করছি, কিন্তু সেই প্রতিবাদে কর্ণপাত করছেন না উপরের নেতৃত্ব। অসীম সরকার অবশ্যই দুর্নীতিগ্রস্ত, না হলে তার প্রতি মানুষের এখন ক্ষোভ হবে কেন? অসীম সরকার একজন দুর্নীতিবাজ, এটা আমরা সকলেই জানি। অসীম সরকারকে মানুষ 5 বছর পায়নি, মানুষের কোনো উন্নয়ন অসীম সরকার আসেনি। অর্থাৎ সেই জায়গার মধ্যে অসীম সরকারকে তো মানুষ চাইবে না। এবার তৃণমূল কংগ্রেস জিতবে, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব বিশ্বাস বিপুল ভোটে জিতবে। মানুষের আশীর্বাদ নিয়ে হরিণঘাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে। বিজেপির মধ্যে কি অন্তর্দ্বন্দ্ব আছে না আছে এটা আলাদা। তবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের 365 দিন 24 ঘন্টা করে মানুষের পাশে দাঁড়িয়ে যে লড়াই, তাদের বিপদে এবং সবসময় তাদের পাশে থেকে যে তৃণমূল কংগ্রেস লড়াই করে, সেটা তৃণমূল কংগ্রেস করে, তার জন্য মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে।